কিছু কথা তোমাদের কাছে শেয়ার করতে গেলাম। জানি না সেটা ঠিক না ভুল, মনে হলো বলি। আমরা আশা করি না সবার থেকে যে সবাই আমাদের ভালোবাসে, কিন্তু না, ভালোবাসে না। সেটা হয়তো প্রথম প্রথম বোঝা যায় না, পরে সেটা বোঝা যায়। কখন জানো? তুমি অসুস্থ হলে, তুমি ধরো পারছো না কোনো কাজ, তখন তোমাকে ঠিক বুঝিয়ে দেবে তোমাকে আমি ভালোবাসি না। যতক্ষণ তোমার এই শরীরের গতরটা সবাইকে দিতে পারবে, মানে কাজ করতে পারবে, এই গতরটাকে সবাই ভালোবাসবে। যখন তুমি এই গতরটা না দিতে পারবে, তোমার মতো খারাপ কেউ নেই। ভাবতে অবাক লাগে যে সেই মানুষগুলো যখন কোনো কষ্ট পায়, সেই মানুষগুলো যখন কোনো অসুস্থ হয়, আমি সেই মানুষ তাদেরকে সেবা করি। কষ্ট হলে কষ্ট বুঝি, কিন্তু আমার কষ্ট হলে তারা বোঝে না কষ্ট। উল্টে বলে, আর কোথাও বউ পেলে না, একেই তোমার ঘরে বউ করতে হলো। হাসিও পায়, হাসি পায়। মানুষ কত না রং বদলায়, তাই না? আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারি না, একটু বুঝিয়ে নিও আমার কথাগুলো। যে মানুষগুলোকে তুমি ভালোবাসো, সেই মানুষগুলোই তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আমি পরে জানতেও পারছি যে সেই মানুষগুলো আমার নামে বলছে, করছে, আবার পরেক্ষণে সেই মানুষগুলোর সঙ্গেই আমি ভালো ব্যবহার করছি। এটা আমার শিক্ষা, আর আমার বাবা মার শিক্ষা আমাকে দিয়েছে, যেভাবে মানুষ করেছে। তুমি হয়তো ভাবছো যে তোমায় কেউ কিছু বলেছে, তুমি তোমার স্বামীর কাছে গিয়ে বলবে। ভুল, এটা ভুল। আম গাছের ছাল আম গাছেই লাগে। তোমার কষ্ট সে বুঝবে না, কারণ সে বোঝার মতনই তো নয়। তুমি যদি একটা কিছু ভুল করো, সে সেইটাকেই ধরবে। আর তার মানুষগুলো যখন ভুল করে, সেটা ভুল না, ওরা করেছে, করতেই পারে, তুমি কেন করবে? অথচ সেই মানুষটার জন্য দিনের পর দিন আমি কষ্ট পাই। এই হলো না, ওই হলো না, সেই হলো না, কত কিছু না ভাবি। পরে আমার পিছনে আমার নামে উল্টো কথা বলে। কি? আমার মতন খারাপ মেয়ে পৃথিবীতে নেই। আমি এতটাই ভাগ্য করে জন্ম হয়েছি, মনের মতন মানুষ পাবো সে আশাও তো করিনি। কারণ সে পুণ্য করলে তো পাওয়া যায় না। আমি তো পুণ্য করিনি, নিশ্চয় কোনো পাপ করেছিলাম, তাই না? হয়তো আমার কথাগুলো কারোর সাথে হয়তো মিল হতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। আমার কষ্ট হয়েছে তাই আমি বলেছি, আমি বলতে চাইতাম না, মনে হলো বলি। তোমরা তোমার পরিবার। একটা কথা কি জানো? সেই ভালোবাসায় তুমি নিতে দাও, তুমি থাকতে অন্য কাউকে প্রয়োজন হয়। মানুষ মুখোশধারী, চেনা বড় কষ্ট। আর আমি তো বোকা, মানুষ চিনি না, বারবার ভুল করি, আবার তাদের অভিনয়ে আমি আবার গলে যাই। কি? থাক। আমি এতদিন একটা কথা বুঝেছি, কেউ কারণ না। তুমি
যতক্ষণ নিঃস্বার্থভাবে কাজ করবে আমি তোমার। তুমি যখন কাজ করা ছেড়ে দেবে তোমার মতো খারাপ কেউ নেই। অথচ সেই মানুষগুলোকে বিশ্বাস করে আমরা আমার বাবার বাড়ি ছাড়ি, তাই না? জানি না কেন বলছি, কী করছি, মনে হলো তাই বলতে এলাম। ভালো থেকো, টাটা। কমেন্ট করে জানিও আমার কথাগুলো কেমন লাগলো। সত্যি কথা বলতে আমি গুছিয়ে কথা বলতে পারি না, তাই একটু বলেছি, মানিয়ে গুছিয়ে নিও। টাটা, শুভ দুপুর।